18 বছরে কোনো মানে তারা কোনো মানুষকে মানুষ মনে করে না। তারা শুধু আওয়ামী লীগরে মানুষ মনে করে, আর কোনো মানুষকে মানুষই মনে করে না। কোনো দলকে দল মনে করে না, কোনো পার্টিকে পার্টি মনে করে না, পার্টিকে অজ্ঞান পার্টি মনে করে, অন্য সব পার্টিকে অজ্ঞান পার্টি মনে করে, আর আওয়ামী লীগরে পার্টি মনে করে, আর অন্য সব দল অজ্ঞান পার্টি। আর কোনো নেতাকে নেতাই মনে করে না তারা। এই হলো আওয়ামী লীগ। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে মানুষ ট্রাস্ট করে, বিশ্বাস করে, মানুষ মনে করে তারা দে আর দি লাস্ট রিসোর্ট অফ বাংলাদেশি পিপল। যে আমরা এরা হচ্ছে আশ্রয়ের জায়গা। সে আশ্রয়ের জায়গাটা এই কতিপয় কারণে নষ্ট হয়েছে, অসম্মানিত হয়েছে, অপদস্থ হয়েছে, এবং মানুষ এই প্রতিষ্ঠানগুলো খুবই কলুষিত হয়েছে। এটা এমন পর্যায়ে চলে গেছে, মনে হচ্ছে যেন বাংলাদেশটা কোন একটা দলের তালুক, বাংলাদেশটা কোন একটা দল লিজ নিয়ে নিছে। লিজ হ্যাঁ, লিজ। এটা মনে করা হচ্ছে, শুধু মনে করা হচ্ছে না, এটা কার্যত এবং সব জায়গাতে এটা অনুভূত হচ্ছে। মানুষ ফিল করছে, মানুষ এখানে প্রজা হয়ে আছে, এখানে মানুষ সিটিজেন না, দে আর সাবজেক্ট, দে আর নট সিটিজেন। এভাবে মানুষ নিজেকে মনে করতেছে। কেন এই কথাটা বললাম? এটা বলছি যে এই যে আওয়ামী লীগ সরকার গত 18 বছর দেশ চালাচ্ছে, কথা কথা তো সমালোচনা, ওই যে আমি প্রথমে বলছিলাম যে সমালোচনারও ঊর্ধ্বে চলে গেছে আওয়ামী লীগ। এখন সমালোচনা করলে তারা গ্লোরিফাই হয়, কিন্তু বাস্তবতাটা এরকম যে এই সরকার গত 18 বছরে কোনো মানে তারা কোনো মানুষকে মানুষ মনে করে না। তারা শুধু আওয়ামী লীগরে মানুষ মনে করে, আর কোনো মানুষকে মানুষই মনে করে না। কোনো দলকে দল মনে করে না, কোনো পার্টিকে পার্টি মনে করে না, পার্টিকে অজ্ঞান পার্টি মনে করে, অন্য সব পার্টিকে অজ্ঞান পার্টি মনে করে, আর আওয়ামী লীগরে পার্টি মনে করে, আর অন্য সব দল অজ্ঞান পার্টি। আর কোনো নেতাকে নেতাই মনে করে না তারা। এই হলো আওয়ামী লীগ। মানে গত 18 বছরে এটা কি আপনি আপনাদের কষ্টের কথা বলতেছেন? মানে জাতীয় পার্টির কষ্টের কথা বলতেছেন? জাতীয় পার্টি না, শুধু জাতীয় পার্টি। আমরা কোন দলকে তারা জিগা, তারা তো নলাও মনে করে না। কোন দলকে তারা দলই মনে করে না, কোন পার্টিকে পার্টি মনে করে। আমি যেটা বলছি জেনে শুনে বলছি, তারা মনে করে এটা সব অজ্ঞান পার্টি। বাংলাদেশে যত পার্টি আছে সব অজ্ঞান পার্টি, ওনারাই আওয়ামী লীগ শুধু পার্টি। তারপরে আপনারা আওয়ামী লীগের সাথে যান। বাংলাদেশে যে নেতা, এই যে আগামী প্রজন্ম, এখানে যে নেতৃত্ব তৈরি হয়, নেতা আছে ঢের ভুরি ভুরি নেতা আছে, দেশপ্রেমিক নেতা আছে, দেশ পরিচালনা করার মতো নেতা আছে। সেরকম নেতাদেরকে নেতা মনে করে না। আপনি বলেছেন এটা। নেতা মনে করে না। নেতা মনে করে না। তারপরে আচ্ছা, এটা করে না। এটা কেন করে না? এটা হচ্ছে কি একটা তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে স্বৈরতন্ত্রকে। আপনার জেনারেল আজিজ এবং যে এই যে আপনার পুলিশের আইজিপি, বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থার জায়গা। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে মানুষ ট্রাস্ট করে, বিশ্বাস করে, মানুষ মনে করে তারা দে আর দি লাস্ট রিসোর্ট অফ বাংলাদেশি পিপল। যে আমরা এরা হচ্ছে আশ্রয়ের জায়গা। সে আশ্রয়ের জায়গাটা এই কতিপয় কারণে নষ্ট হয়েছে, অসম্মানিত হয়েছে, অপদস্থ হয়েছে, এবং মানুষ এই প্রতিষ্ঠানগুলো খুবই কলুষিত হয়েছে কতিপয়ের কারণে। আপনি দেখেন সুপ্রিম বাংলাদেশের জুডিশিয়ারি কলুষিত হয়েছে, বাংলাদেশে পার্লামেন্টের সিস্টেমটা কলুষিত হয়েছে, বাংলাদেশে এই ল এনফোর্সিং এজেন্সি যে সেটা কলুষিত হয়েছে, অসম্মানিত হয়েছে, অপদস্থ হয়েছে, মেরুদণ্ডহীন মাজামাঙ্গা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থা অর্জন করেছিল একসময়। মানুষ মনে করতো এদের কাছে আমরা আস্থা রাখবো এবং এদের কাছে আমরা ভরসা রাখতে পারি। সেটা নষ্ট হয়ে গেছে। সেটা নষ্ট হওয়ার পরে কেন হলো? এটা একটা দল মনে করছে যে আমরাই সবকিছু, আমরাই মালিক, আমরাই ভোক্তা, আমরাই মূল উকিল, আমরাই মুক্তার, আমরাই সবকিছু। আর এই দেশের সমস্ত কিছু জনগণ থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান মানুষ মনে করে না। মানুষ মনে করে না প্রতিষ্ঠান ধ্বংস। এটা কিন্তু আপনি 6 মিনিট আমি শেষ করতেছি। এটা আমি ব্যক্তিগত বলেন, আমরা এটা মানতে তারপরও রাজি ছিলাম। ওকে, কোনো অসুবিধা নাই। আমরা যদি সুশাসনটা অন্তত পাইতাম, আমরা যদি অন্তত সুশাসনটা পাইতাম, তাহলে আপনারা যা ইচ্ছা তাই করতেন, কোনো অসুবিধা নেই।
এখন দেখা গেল কি আপনারা মানে আপনার শোষণের সর্বোচ্চটাই দেখাইছেন, শাসনের মানে এরপরে মানুষকে শাসনে আর কিছু না, শাসনের জগদ্দল পাথর চাপাই দিচ্ছেন মানুষের মধ্যে। আমরা সুশাসন অধরা রয়ে গেছে, যার জন্য আমরা আর এটা সহ্য করতে পারছি না। ইন্ডিয়ার সাথে আমাদের তুলনাটা কি, আমরা ইন্ডিয়াতে যেটা হয়েছে সেটা হয়েছে তাদের মধ্যে এই যে নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশকে ল্যাবরেটরি বানায়া এখানে সেটা একটা টেস্ট কেস করছে, বাংলাদেশে করে দেখছে যে এটা তো চমৎকার জিনিস, এটা তো চমৎকার ভিটামিন আছে, এটা তো ফলো করা যায়, সেটা সে ফলো করতে চাইছে। সে ফলো করতে গিয়ে এই হোঁচটটা খাইলো। ওখানে বিরোধী দল থেকে শুরু করে ওরা সবাই এত বেশি এবং এবং সবচেয়ে বড় কথা হলো সেখানকার বিরোধী দল, আমি মানে বলতে দ্বিধা নাই, সেখানকার বিরোধী দল মানুষকে আস্থায় নিতে পারছে এবং মানুষ ব্যাপক হারে সাড়া দিয়েছে। এই নরেন্দ্র মোদীর এই কর্তৃত্ববাদী যে তার ব্যবস্থা, তার যে হিন্দুত্ববাদী চিন্তা চেতনা, এই যে আদর্শ, এটার বিরুদ্ধে এক ধরনের রায় দিয়েছে মানুষ, এবং সেটা বিরোধী দল সেটাকে জায়গায় তুলতে পারছে। আমাদের দেশে সেটা করতে পারে নাই, যে কারণে হয়তো পারে না। আমাদের দেশে তো বিরোধী দল আপনারা, আগামী দিনে বিরোধী দল আগেও আপনারা ছিলেন, এখনো আপনারা। তবে আমাদের আপনারা জাগাতে পারছেন না কেন? জি জি, বিরোধী দল তো আপনারাও আগে ছিলেন, এখনো আপনারা সংসদে। আপনারা কই? আপনারা কি মাঠে ছিলেন? যে মাঠে জাগাইতে, আপনারা তো জাগাইতে পারেন নাই। আমি আপা আর এই নিয়ে বলতে চাই না। আমরা বিরোধী দল, আমরা তো নরসি, আমরা ছোট্ট বিরোধী দল, মানে আমরা নামে মাত্র, আমরা কিছুই করার না। আমাদের কি আমরা ওদের সাথেই আছি, আমাদেরকে কর্নার করে ফেলছে, আমাদের তো মৎস্যকন্যা বানা ফেলাইছে। কিছু করার নাই এখন, আমাদের কিছু করার নেই। আমরা এখন ওই যে কাক ময়ূরের নাচ নাচতে গিয়ে নিজের নাচ ভুলে গেছে। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে গা, আমরা আমাদের নিজের নাচ ভুলে গেছি। এখন এই অবস্থা শুধু আমাদেরকে নয়, আমাদেরকে না, বাংলাদেশের সমস্ত বিরোধী দলকে তারা এই পর্যায়ে নিয়ে গেছে। এবং এখন আপনি কাহাত করবেন, আপনি জীবনের ঝুঁকি কাহানি কতক্ষণ নিবেন? এত ঝুঁকি জীবনে নেওয়া যায় না, কারণ দেশটা সবাই, আমাদের সবাই। এখন আপনি যদি জেগে জেগে ঘুমান, তাহলে আপনাকে তো কেউ জাগাইতে পারবে না। অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।